সম্মানিত ভাইরা, ইসলামের সব আমল আপনি জীবনে যত কাজ করবেন সব কার মতো হতে হবে? এক কথা বলেন তো দেখি। আল্লাহ এবং রসুলের মতো। আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে বলেছেন সেরকম হওয়া লাগে। আচ্ছা, আপনার নামাজটা পড়বেন কার মতো? রসুলের মতো। ধরে বলেন। নামাজ পড়বেন কার মতো? রাসূলের মতো। রোজা করবেন কার মতো? রাসূলের মতো। হজ করবেন কার মতো? রাসূলের মতো। যাকাত দিবেন কার মতো? রাসূলের মতো। সমাজের কাজ করবেন, রাজনীতি করবেন কার মতো? রাসূলের মতো। বিচার করবেন কার মতো? রাসূলের মতো। ব্যবসা করবেন কার মতো? রাসূলের মতো। লেনদেন করবেন কার মতো? জীবনের চিন্তা করবেন কার মতো? পোশাক করবেন কার মতো? কথা বলবেন কার মতো? বিভিন্ন ধরনের সামাজিক কাজ করবেন কার মতো? রাসূলের। কথা বুঝাইতে পারছেন? যদি সবকটা কাজ রাসূলের মতো হয় তবে আল্লাহ সেই আমলটাকে আল্লাহ গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আর যদি সবকটা কাজ রাসূলের মতো না হয়, আল্লাহ বলছে সেই আমলটাকে আল্লাহ কি করে দেবে? বাতিল করে দেবে। কি করে দেবে? যারা কি করবে? বাতিল। আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, হিসাব নিকাশকে বিশ্বাস করো, তাদের জেনে রাখো তোমরা সব সময় অনুসরণ করবে আল্লাহ এবং তার রাসূলের। কার অনুসরণ করবে? আল্লাহ এবং তার রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুতিরু আমালা, সাবধান তোমার আমলকে বিনষ্ট করে দিও না। যে সময় তুমি আমলের বদলা পেতে চাবে, সে সময় যদি দেখো কোনো কিছুই নাই, তাহলে তুমি কি নতুন করে আমল করতে পারবে? আর সুযোগ নেই। মৃত্যুর পরে যদি কেউ মনে করে আমি আমলের পাল্লাকে ভারী করবো, সুযোগ আছে? সুযোগ আছে। যতক্ষণ মৃত্যু হয় নাই ততক্ষণে আপনার সুযোগ। দুনিয়ার সব কাজগুলো করতে হবে কার মতো? রাসূলের মতো। ভালো করে শুনুন, কার মতো? বাজার সদাই করবেন কার মতো? রাসূলের। লেনদেন করবেন কার মতো? আর যদি না করেন তাহলে আপনার যত ভালো কাজ করছেন সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা জানার দরকার আছে। দেখা গেছে আপনার নামাজ ভালোভাবে করেন, কিন্তু পৃথিবীর সকল কাজ করেন রাসূলের মতো না, তাহলে আপনার এই কাজগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। এটা আপনার জানার দরকার আছে না? সম্মানিত ভাইরা, আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যারা পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো বিধান খুঁজেছে, ইসলাম ছাড়া কোনো নিয়ম কানুন রীতি রেওয়াজ বিশ্বাস খুঁজেছে, ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তার কাছ থেকে কোনো কিছুই নেবেন না। আপনার নামাজ নেবেন না, আপনার রোজা নেবেন না, আপনার দান সদকা কোনো কিছুই নেবেন না। কেন নেবেন না? ইসলাম ছাড়া যদি অন্য কোনো তরিকা, অন্য কোনো নিয়ম, অন্য কোনো কানুন কালি খুঁজেন, এই দোষের কারণে আল্লাহ আপনার পক্ষ থেকে কিছুই নেবেন না। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, হে বিশ্বের মানুষেরা, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্বের মানুষেরা, তোমাদের জন্য একমাত্র আদর্শ পুরুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে উনি যা করেছেন তোমাকে তাই করতে হবে। উনি জীবনে যতটুকু করেছেন তোমাকে ততটুকুই করতে হবে। উনি যেভাবে করেছেন, যেই তরিকায়, যেই বিশ্বাসে, যে নিয়মে, আপনাকে সেই নিয়মে কাজ করতে হবে। সুবহানাল্লাহ। এক কথায় আপনি হবেন ঠাট্টু বঠম এমন একজন ব্যক্তি যিনি কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পুরাপুরি মিল। কথা বুঝাইতে পারছি? যদি মিল রাখতে পারেন তাহলে আপনার সব আমল আল্লাহ কি করবেন? গ্রহণ করবেন। সব আমল গ্রহণ। আর যদি মিল না থাকে গ্রহণ। সম্মানিত ভাইরা, এবারে আমাদের মধ্যে একটু যাচাই করি, আমাদের সকল কাজ করবো আল্লাহ রাসূলের মতো আছে কিনা একটু যাচাই করার দরকার আছে না ভাই? দরকার আছে কিনা? এইবারে দেখা যায় আপনি নামাজ পড়ছেন রাসূলের মতো, রোজা রাখলেন রাসূলের মতো, কিন্তু রাজনীতি করেছেন আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উতবার মতো, সাইবার মতো, লেনদেন করেছেন আবু জেহেলের মতো, সুদ ভিত্তিক আপনি বিচার ব্যবস্থা চালিয়েছেন আবু জেহেলের মতো, তাইলে আপনার জীবন কি রাসূলের সাথে মিল আছে? মিল। সম্মানিত ভাইরা, একটু তাকালেই দেখা যাবে কোনো দিক দিয়ে আমরা অনেক দিক দিয়ে রাসূলের সাথে মিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব, জুম্মার দিনে যদি আযান হতো, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ ছিল দৌড়ে কোথায় যাওয়া? কোথায় যাওয়া? মসজিদে যাওয়া। দৌড়ে কোথায় যাওয়া? ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আযান হবে তোমরা দৌড়ে মসজিদে আসো। এই কথা কার? আল্লাহ।
সেই জন্য রসুলের সমাজে কোনো ব্যক্তির, কোনো মোমেনের এরকম সাহস ছিল না যে পথে ঘাটে বসে থাকবে। কিন্তু যিনি আজকে পথে ঘাটে বসে আছেন, নামাজের আজান হয় মনে করেন এটা কিছুই না, ঠিক না বেটে? অথচ মৃত্যুর পরে ঠিক এই মাইক দিয়ে ডাকবে, তাড়াতাড়ি আসেন, জানাজা হয়ে গেছে। আরে মেয়ে, মৃত্যুর পরে সালাতের দরকারটা, আপনি তো জীবিত থাকতে নামাজের প্রতি গুরুত্ব দেবেন, মরার পরে তো দরকার কি? জোর করে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন, জোর করে জান্নাতে যাওয়া যাবে? যারা আজকে বসে রয়েছে নামাজে আসে না, আপনারাই তো বলেন যখন নামাজে যাইব হুজুরে ডাক দেন, তাড়াতাড়ি জানাজান নামাজ, ঠিক না বেশি? আমি আপনাদের যথার্থভাবে আহ্বান জানাচ্ছি, যারা নামাজের প্রতি সক্রিয় না, ভালো করে শুনে এদের জানাজা যাওয়ার জন্য অনেক পাগল হয়ে এরা নিজেই নামাজের বিরোধী, ঠিক না বেশি? নিজেই বিরোধী। এর উঠে গিয়ে আমি নামাজ পড়ে কামাতা করে দরকার আছে, কিন্তু আপনারা তো একেবারে দৌড়িয়া যান জানাজা গেলে সব। হ্যাঁ, জানাজার সব, তবে মুমিনদের জানাজায় গেলে সব হবে। একেবারে আল্লাহর মসজিদে আজান হয়েছে হাইয়া আলাস সালাহ, আর সে কিনা বৃদ্ধাঙ্গুল থেকে বসে আছে। কত বড় বেয়াদব! যদি না হয় তাহলে এটা কি পারে? এটা কি কোনো ব্যক্তির জন্য না আল্লাহর জন্য? আপনারা সালাত আদায় করেন কার জন্য? কার জন্য? আল্লাহ। আপনারা যদি সত্যিকার অর্থে আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, কিতাবে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, আর আমল যদি আল্লাহ রসুল আমল যদি রসুলের মধ্যে না হয়, তাহলে কোনো আমল আল্লাহ নিবেন না, সবগুলো আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, আপনার উপরে আল্লাহ এমন সব মানুষকে রাজত্ব দিয়ে দিবেন যারা আপনাকে জনমের মতো জুলুম করে জীবনটাকে অসহায় করে তুলবে। যদি আল্লাহর কথা না শুনেন, আল্লাহ কিন্তু এই ব্যবস্থাটা করবে। কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, হে বিশ্বের মুমিনেরা ভালো করে শুনো, আনতুম হাউলাই তুদউনা লিতুনফিকু ফিস সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখালু। হে তোমরা তো ওই জাতি, হে বিশ্বের মুমিনেরা ভালো করে শুনো, আনতুম হাউলাই তুদউনা লিতুনফিকু ফিস সাবিলিল্লাহ। তোমরা তো সেই জাতি যাদেরকে বলা হয়েছিল আল্লাহর পথে ব্যয় করো। কি করো? আল্লাহর পথে ব্যয় করো। জোরে বলেন, আমাদেরকে আল্লাহ কি বলছেন? তোমরা তো সেই জাতি যাদেরকে বলা হলো কি আল্লাহর পথে ব্যয় করো। ফামিনকুম মান ইয়াবখালু। তোমাদের মধ্যে তখন কেউ বখিল হইতে আরম্ভ করেছে, ব্যয় করে না, বখিল, খালি নিজে খায় আর নিজের যতটুকু চলে সেটাই যথেষ্ট। আল্লাহর পথে ব্যয় কি তার চিন্তাও নাই, করারও কোনো প্রয়োজন নাই। কে বলেছেন? আল্লাহ বলেছে, ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি। যে বখিলতা করছে সে নিজের জন্য বখিলতা। পরকালে একেবারে কি, পরকালের ব্যাংকের মধ্যে কি আছে? একেবারে জিরো। আপনি কিছু ব্যয় করেন না, পরকাল পাবেন? আল্লাহ বলছে তোমরা তো সেই জাতি যাদেরকে বলা হলো আল্লাহর পথে ব্যয় করতে, কিন্তু তোমাদের মধ্যে কেউ কি করছো? বকিলিগিরি করছো। আর জেনে রাখো, যারা বকিলি করছো সে নিজের জন্যই বকিলি করছো, পরকালে কিছুই নাই। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন গনি, তোমার জন্য কেউ বসে থাকবে না, তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। তোমার টাকা দান না করলে পৃথিবীতে কোনো কাজ আটকে থাকবে না, বরং তুমি ক্ষতিগ্রস্ত হলে। আল্লাহ হলেন ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সব হলো ফকির। শুধু ফকির না, ফকিরের ঘরের ফকির। আল্লাহ আমাদের সবাইকে ফকির বলেছেন। কেন ফকির বলছেন বলেন তো দেখি? কারণ আপনি যত সম্পদশালী হন, কোনো সম্পদ আমরা সবটা ভোগ করার সুযোগ নাই। ফকির নিয়েও যেদিন মারা যাবে, তার ঘর, তার হাড়ি পাতিল, তার ব্যবহৃত জিনিসগুলো রেখে দেয়, এটা হয়ে যায়। কোনো ফকির সে সবটা খায়া করতে পারে না, কিছু তাকে দেয়, ঠিক না বেটি? সম্মানিত ভাইয়ের, এই জন্য আল্লাহ বলছে সবগুলা ফকির। কারণ যেদিন মারা যাবে তোর হাতে কিছু থাকবে? কিছুই থাকবে না। তুই মাটির সাথে মিশবে, তোর কিছুই থাকবে না, কোনো সম্পদ থাকবে না। অতএব তুই ফকির। আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো, সব কিছু আল্লাহ। সব কিছু কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছে সবগুলো হলো তোরা ফকির। তোরা যদি ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোরা যদি এরকম করস, আল্লাহর পথে ব্যয় না করস, পৃথিবীতে যত শাসন কায়েম হয়েছে সবগুলার পিছে মানুষের শ্রম আছে, জীবন আছে, মালও আছে। কাফের হোক, কিন্তু যারা জীবনে শাসনতন্ত্র কায়েম করেছে তারা এর পিছে টাকা ব্যয় করছে কিনা? টাকা ছাড়া, অর্থ ছাড়া, জীবন ছাড়া পৃথিবীতে কোন সাম্রাজ্য কায়েম হয় না। এটা কুফরি সাম্রাজ্যই হোক আর ইসলামের সাম্রাজ্য হোক, ঠিক না বেটি? আপনি কি মনে করেন ইসলাম ছাড়া যত রাজনীতিবিদরা পৃথিবীতে যত শাসন কায়েম করেছেন, এটা হুদা মুহের কথা দেয় না, টাকা দেয়? যেটা বলেন মুখের কথা দেয়, টাকা দেয়। টাকাও জীবনও, মানুষ খাবারেন টাকাও দেয়, ঠিক না বেটি? তখনই কেবল একটা জীবন ব্যবস্থা কায়েম হয়।
আল্লাহ টিকে কি সরে বলেছেন, তোমরা যদি আল্লাহর পথে ব্যয় না করো তাহলে তোমাদের উপরে এমন একটা কওম আমি তোমাদেরকে শাসন করার জন্য নিয়োজিত করি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমার ছাড়া আর একটা কওম তোমার উপরে বিজয়ী করে দিবে। এরা কি করবো, তোমার টান্না মেরে টান্না করবে। ওয়ালা ইয়ামসালু ওয়ালা ইয়াকুনু আমসালাকুম, কিন্তু এরা তোমার মতো হবে না। সম্মানিত ভাইয়েরা, আমি দেখা যাবে আমরা যারা বেশিরভাগ ধার্মিক মানুষ তারাই বেশি আল্লাহর পথ থেকে ব্যয় করা থেকে বিরত থাকি। ধার্মিক কিন্তু ব্যয় করা থেকে কি, এরাই বেশি বিরত থাকে, কিন্তু তারা ধার্মিকটা গিয়ে দেখুন তারা কত ব্যয় করে। মানুষের তৈরি আন্দোলন প্রতিষ্ঠার জন্য জীবন ধরে দেয়, মাল ধরে দেয়, যায় নাকি, ঠিক নাকি? সম্মানিত ভাইয়েরা, আপনি গিয়া দেখেন অন্যায়ভাবে টাকা খামায় আবার বিলায়, ঠিক না বেঠিক? এই জন্য তো তাদের হাতে শাসন দল দরকার। তারা টাকা খামায় অন্যায়ভাবে, ব্যয় করে। সম্মানিত ভাইয়েরা, এই কাজটা যদি আমরা আল্লাহর মতে না হয় তাহলে কি হবে? আল্লাহ বলছে ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আমল বিনষ্ট করে দিলে। এইটা আল্লাহর মতো হওয়া লাগবে না আপনার মতো হওয়া লাগবে? মানুষের মতো না, আল্লাহর মতো। আল্লাহ যেভাবে বলেছে আপনাকে সেভাবে জীবন নির্বাহ করতে হবে। চিন্তা করতে এরকম কাজ তো দূরের কথা, আপনি যে চিন্তাটা করবেন সেই চিন্তাটা কার মতো হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চিন্তা করছেন আপনাকে সেরকম চিন্তা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কি জানেন রাসূল কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে রোজা আদায় করছে, কিভাবে দেশ এবং সমাজ চালাইছে, কিভাবে ব্যয় করছে? আপনারা জানেন? অনেকেই জানেন, অনেকেই জানেন না। এখন জানার কি দরকার আছে না? সম্মানিত ভাইরা, জানার যতগুলো দরকার সবগুলো আগে জেনে নেন। না জানলে আপনি আমল করবেন কিভাবে? এই জন্য আলোচনা শুনেন, পর্যালোচনা শুনেন, কথা শুনেন, কোরআন পড়েন, হাদিস পড়েন, সবকিছু পড়েন। খালি বলেন জানি না জানি না জানি না, এই কথা বলে কি আপনি কিছু বুঝবেন? আপনার চোখের সামনে টোটাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবন সামনে দাঁড়ায় থাকতে হবে, তখন আপনি বুঝবেন জীবনে কি করবেন আর করবেন না। আর না হলে এমন সব কাজ করবেন যে রাসূলের সাথে কোনো মিল আছে না। এরকম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন, টাকা ব্যয় করছেন না উপার্জন করছেন? বলেন তো দেখি, যত যুদ্ধ করছেন টাকা ব্যয় হয়েছে না উপার্জন হয়েছে? ভালো করে বুঝে কর, টাকা ব্যয় হয়েছে না উপার্জন হয়েছে? ইসলাম প্রসার করতে গিয়ে ব্যয় হয়েছে না উপার্জন হয়েছে? আপনারা কি বুঝে কইছেন না বুঝে কইছেন? সবগুলোর ক্ষেত্রে টাকা ব্যয় হয়েছে। আবু বকর কি বলছে, সব কিছু দিল না দেয়নি? আবু বকরের জীবনে যত মাল আছে একটা যুদ্ধে সবগুলা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। ওমর তার অর্ধেক দিলেন, সবাই দিলেন না, লাভ করলেন। আর আমাদের সমাজে ইসলামের নামদারি কিছু মানুষ আছে, দাওয়াত প্রচার প্রসার করে ইনকাম করে, আছে কিনা? এটা রাসূলের মতো না? রাসূলের মতো? কি আশ্চর্যের বিষয়! আল্লাহ আপনাকে বলছে আহরণ করা, টাকা আহরণ করা জায়গা আছে, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, চাকরি করবেন, এই সব কিছুতে আপনি টাকা আহরণ করবেন, ব্যয় করবেন কোথায়? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাকে কঠিন আযাব থেকে বাঁচাবে? সেটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি তুমি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সংগ্রাম করবে। বিয়া মুআলিকুম ওয়া আনফুসুকুম, তোমার জান এবং মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সেটাই হলো উত্তম যদি তুমি বুঝো, ঠিক না? ঠিক। তাহলে আপনার ইসলামের সাথে কি মিল আছে? কোনো মিল নাই। আপনারা দেখতে মুসলিমের মতো বলে অধিকাংশ মানুষ আল্লাহ রাসূল এবং সাহাবাদের সাথে কোনো মিল নাই। এরা টাকা উপার্জন করে ইসলাম দিয়া, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলামের মধ্যে কি করছে? টাকা ব্যয় করছে। আপনারা পীর মুরিদি দেখছেন, এরা কয়টার মালিক? এই পীর মুরিদিরা যা টাকার মালিক হলো, কি ব্যবসা করে বলেন তো? কি চাকরি করে? কি যোগ্যতা? নাকি মানুষের টাকা? বলেন, কার টাকা? এগুলো হালাল না হারাম? কোরআন শরীফে বলে দিয়েছে অনেক মানুষ আছে তোমাদের মধ্যে যারা উপার্জন করে কি অন্যায়ভাবে মানুষের টাকা কি করে? অন্যায়ভাবে মানুষের টাকা আহরণ করে জান্নাতে যাবে এই বেশ করে মানুষের টাকা নিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। সম্পূর্ণ হারাম। রাসূল এবং সাহাবাদের সাথে মিল নেই না? মিল আছে? বলেন মিল আছে কিনা? এই জন্য বলছে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূল এবং আল্লাহর অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলকে বিনষ্ট করে দিও না। রাসূল এবং আল্লাহর মতো, আল্লাহ এবং রাসূলের মতো যদি কাজ না হয় সেটা আমল বিনষ্ট করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত কোরআন শরীফে আল্লাহ এরকম বলে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু, এবং সেই সাথে তোমার খবর। অবশ্যই আমি তোমাকে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাকে আমি পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। কে বলছেন?
ওয়ালা নাবলুওয়ান্নাকুম সূরা মুহাম্মদ। আল্লাহ বলছে অবশ্যই তোমাকে আমি পরীক্ষা করব, হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। তোমাদের মধ্যে কেলা মুজাহিদ, তোমাদের মধ্যে কেলা ইসলামের জন্য সংগ্রাম করে জিহাদ করে, ওয়াস-সাবিরিন সেই সাথে ধৈর্য ধরে। এটা কে জানবে? কে জানবেন বলেন? আল্লাহ জানবেন। আমার কথা বোঝেন না? হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে পরীক্ষা করতেই থাকবো যতক্ষণ না আমি জানবো তোমাদের মধ্যে কি আল্লাহর পক্ষে সংগ্রাম করে। এটা কার কথা? আপনারা কি নিজের মুজাহিদ মনে করেন? আপনারা কি নিজের মুজাহিদ মনে করেন? এই যে এই সাহসটা নাই, অথচ আল্লাহ বলছেন এটা আমি পরীক্ষা করবো। তুমি মুজাহিদ কিনা সেটা আমি পরীক্ষা করবো এবং ধৈর্য সেটা পরীক্ষা করবো। আপনি তো মুজাহিদ না হতে পারেন তাহলে তো শেষ। ওয়া নাবলুয়া আখবারাকুম, এবং জীবনের যত তথ্য, তত খবর, যতগুলা বিষয় আছে তোমার জীবনে সব বিষয় পরীক্ষা করবো। কার কথা? তুমি মুজাহিদ কিনা সেটা পরীক্ষা করবো, তুমি ধৈর্য ধরশীল সেটাও পরীক্ষা করবো। জীবনের যতগুলা খবর তোমার মধ্যে লুকায় আছে, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, কথাবার্তা, আচার আচরণ, চিন্তা চেতনা, চাহনি, সব কিছু তোমার আল্লাহ এবং রসুলের মতো হয়েছে কিনা এটা আমি কি করবো? যাচাই। এখন আপনার খালি একটা দিক আল্লাহ এবং রসুলের মতো, নামাজ আর রোজা, আর দুনিয়ার সব কটা কাজ হলো রসুলের বিরোধী। আপনি যাচাইও করলেন না, যাচাই করার প্রয়োজন মনে করলেন না, যেভাবে যাচাইও সেটাও জানলেন না, তাহলে আপনি কি রসুলের মতো হবে? কাজগুলা রসুলের মতো হবে? যদি রসুলের মতো না হয় তাহলে আপনার আমলগুলো কি হবে? বাতিল। জুড়ে বলেন কি হবে? বাতিল। সেই জন্য আল্লাহ বলেছেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি রাসূল এবং আল্লাহ এবং রাসূলের মতো কাজ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমলকে সাবধান বিনষ্ট করে দিও